শনিবার আসানসোলের কুলটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার ২৪ ঘন্টা পরেই রবিবার আসানসোলের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়ার সমর্থনে সেখানে পৌঁছালেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন আসানসোলের গোড়াই রোডের বুদা ময়দানে র্যালি ও জনসভা করেন মিঠুন চক্রবর্তী। এখানে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। এই নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী এদিন ঠিক কি বললেন শোনাবো। এখনো কিছু দেখেছেন? এখনো ইনকোয়ারি খতম হয়েছে? সেখানে ইনকোয়ারি চলছে, এখানে ফেটেছে। আর এখানে চকলেট বোম কোথাও ফেটেছে? কোথাও ফেটেছে চকলেট? হ্যাঁ, ভূপতিনগরে নাকি চকলেট বোমা ফেটেছিল। ফেটেছিল চকলেট বোমা, তাতেই এনেছে পেটোর দ্বিতীয় নাম চকলেট। আচ্ছা, পেটোর এত বড় বড় বোম সব চকলেট বোম? জানি না ভাই, আমি এই ব্যাপারে এত অবগত নেই, উনি বলতে পারবেন। বলছি দাদা, তৃণমূলের শত্রুঘ্ন সিনহা প্রার্থী রয়েছেন, আপনি একজন অভিনেতা, উনি রয়েছেন, আজকে রোড শো করলেন, কি বলবেন? আমি পার্সোনালি কিছু বলতে পারবো, আমি পার্সোনালি রাজনীতি করি না। একটাই কথা এর আগে বলছিলাম যে আমাদের যে ক্যান্ডিডেট, উনি একটা অনেক দিনের 6 বছরের সাংসদ, 6বারের সাংসদ, প্রচণ্ড সত্য। কারণ বিজেপি এমন একটা পার্টি যাকে তাকে ক্যান্ডিডেট করে না, একটা প্রসেস দিয়ে চলে, প্রসেসের দেবী দৌড় দেবে। তখন বিজেপি কি আপনার মনে হয় কি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি মনে হয়? বা কলা চুরি করে, বালি চুরি করে না? ওরা সন্দেশখালিতে মেয়েদের উপরে এরকম অত্যাচার করে না, রেশন চুরি করে না, বিদ্যা চুরি করে না, তাই তো? তো তারা সিলেক্ট করেছে নাকি? So he is the right candidate for the স্বচ্ছ সত্য দিন। আর অপোজিশনে তিনি অনেক মানে খুবই পুরনো রাজনীতিবিদ। আর একটা কথা বলে রাখি, আমি মনে করি যে স্যার শত্রুঘ্ন সিনহা সাহেব আমার কলিগ, আমার সিনিয়র, আমাদের মধ্যে খুব ভালো সুস্থ সম্পর্ক। রাজনীতি করি বলে ওই সব কিছু ভুলে গিয়ে নোংরামো করতে হবে, এটা আমার রাজনীতি নয়। এসব তারা করে, যারা চামচাগিরি করে তারা করে, আমি করি না। এখন যদি বলে রাজনীতি হিসাবে কথা বলতে, তাহলে বলবো কি স্যার, হি ইজ চুজেন দ্য রাইট পার্টি। আর উনি ছিলেন বিজেপির একজন লিডার, মন্ত্রী, অনেক রাজনীতির অনেক জ্ঞান রাখেন, আমার থেকে অনেক বেশি। কিন্তু হি হ্যাজ চুজেন এ রং পার্টি, একটা দুর্নীতিগ্রস্ত পার্টি উনি চুজ করেছেন। দ্যাট ইজ, আই ফিল দ্যাট ইজ রং। হতে পারে ওটা ওনার চয়েস, পার্সোনাল চয়েসে তো বলতে পারবো না। বাট অ্যাজ এ পলিটিশিয়ানই, আমি পলিটিশিয়ান নই, তবু আমি মনে করি ইয়েস চুজেন এ রং পার্টি, ইট ডিজার্ভস বেটার পার্টি। কেন উনি দুর্নীতিগ্রস্ত একটা পার্টির সাথে যুক্ত হয়ে গেছেন, আজ নেই তো কাল গায়ে তো লাগবেই কিছু না কিছু। দাদা, এতটা লম্বা রাস্তা এই গরমের মধ্যেও আপনি রোড শো করলেন, বহু মানুষ এবং বহু মহিলারাও দেখলাম দাঁড়িয়েছিলেন, কেমন রেসপন্সটা পেলেন, কেমন লাগছে? এই থেকে বড় কি রেসপন্স হয় বলে? এই গরমের সময় আজ 44.5, মেয়েরা বাচ্চারা সব দাঁড়িয়ে রয়েছে খালি একটুখানি দেখার জন্য, নমস্কার করার জন্য, স্যারকে আশীর্বাদ করার জন্য। আমি এলাম, দেখলাম, আমি তাদের কাছে থ্যাংক ইউ বলছি এই গরমে আসার জন্য। আর এই আশীর্বাদটা যেন স্যারকে দেন। আর আমি নিজে খুব মানে হয়ে গেছিলাম, তো স্যারকে বলছিলাম স্যার পাচ্ছি না, তো স্যার বললেন চলো এখানে স্টপ করে দিই। মানে আমি পাচ্ছিলাম না, ওদের কি অবস্থা, আমার তো পরে শেখ ছিল। আমি সবাইকে ধন্যবাদ বলতে চাই। দাদা, মুখ্যমন্ত্রী একটা সভা থেকে বলেছিলেন আপনাকে গদ্দার বলেছেন মুখ্যমন্ত্রী, এবং উনি গদ্দারি, আমি গদ্দার হলে উনি গদ্দারি। এবং তার পরিপ্রেক্ষিতে দেব কিন্তু আপনাকে বলেছেন আপনি ওনার বাবার মতো, এবং এই ধরনের এটা তো আজকে না, এটা অনেকদিন আগেকার গল্প। উনি নির্দিষ্ট করে একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়েও বলেছেন যদি কিডনির প্রয়োজন হয় আপনার, দেব কিন্তু দিতে রাজি। কেন বলে? এটাই তো সৌজন্যতা, এটাই সৌজন্য। আর ও কেন বলবে না? ছোট আমার ওর বাবা ক্যাটারার ছিল, সব বড় বড় প্রোডাকশনের উনি সাপ্লাই করতেন ওনার বাবা।
আর আমার জন্য স্পেশালি কি প্রত্যেকবার বানিয়ে আনতো। তো দেবো তো থাকতো ওখানে ছোট আচ্ছা, তো সত্যি করে ঠিকই তো বলেছি, আমি বাবার মতোই, আমার স্নেহেতেই ও অনেকটা এসছে, ওখানে এসছে। তখনও প্রথমবার যখন ওকে নেওয়া হচ্ছে তখনও আগে SBF আমার কাছে পাঠিয়েছে, দাদাকে পাস যাও। তো আমি বললাম কি ফ্যান্টাস্টিক, কি পার্সোনালিটি है लड़के की, এখন এত বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এই সৌজন্যতা কি শেখা উচিত তৃণমূল কংগ্রেসের? আর ওদের মধ্যে শেখার কি আছে, ওরা সব শিখে এসছে, ওরা মানেই সব শিখে এসছে, ওরা সব কিছু জানে। নর্দমার নাম নেবে না, ওটা নর্দমা নাম নিয়ে সব বন্ধ করে দেবো। বলছি দাদা, আজকে রোড শেষের দিকে বটতলা বাজারে আপনাকে দেখতে না পায়ে বহু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এবং শেষে বিজেপির সঙ্গে একটু ধস্তাধস্তি হয়েছে। আমি ক্ষমা চাইছি ভাই, এটা আমার ওটা ওদের দোষ নয়, ওটা আমার দোষ। আমি পারছিলাম না, আমার দুটো পা এরকম কাঁপছিল করে। আমি তাদের কাছে ক্ষমা চাইছি, বিজেপি প্রার্থীদের কোনো দোষ নেই। আমি স্যারকে বললাম স্যার আর পাচ্ছি না। দাদা আপনার র্যালিতে হেলমেট বিহীন বাইক চালাচ্ছিল অনেক, হেলমেট ছিল এগুলো আমি বলতে পারবো না, কারণ এখানে পশ্চিমবঙ্গে এবার হেলমেট নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। বাইক ছিল আমাদের মিডিয়া বুঝেছি, আমি তো দেখিনি, মিডিয়া রাজাবাজার নিয়ে করতো, রাজাবাজার মিডিয়া। এইসব তুমি হেলমেটের আইন তুলে আনছো পশ্চিমবাংলায়, হ্যাঁ তোমাকে পাবলিক মারবে। কি মনে হচ্ছে নির্বাচন কি হবে, কিন্তু বাকি শেষ দফাগুলো নির্বাচন কেমন হবে পশ্চিমবঙ্গে? ভাই এগুলো কি করে বলি বল, আমি পলিটিক্যাল লোক, আমি এটা নিয়ে 12টা আমার হলো। অস্ত্রের ভান্ডার পাওয়া যাচ্ছে যেখানে, সেখানে কি মানে সুষ্ঠু নির্বাচন আশা করছি? আমি করছি না, এরা দাঙ্গা করবেই। আমি তো সবসময় আতঙ্কে থাকি। আমি তো আপনাদের থ্রু দিয়ে সমস্ত বিজেপি ক্যাডারকে বলছি যে যেখানে তৃণমূলের অফিস আছে, তৃণমূলের মিটিং হচ্ছে, ওখান থেকে 1-2 কিলোমিটার দূরে থাকবেন, কেন এরা সব বাহানা খুঁজছে। আর ম্যাডামের গাড়ি, ম্যাডামের মিটিং হলে 30 কিলোমিটার দূরে থাকবে, কেন বাহানা খুঁজছে। যখন মাথায় লাগলো তাহলে এই যে গেল, বলা এইবার বলবে কি বিজেপির কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে, বাট সেটা আর কি হয়নি। তারপরে আবার হেলিকপ্টার থেকে স্লিপ করেছে, বলে এই রে আবার গেল, বলবে কি এই পাইলটটা বিজেপি। আমি যখন আতঙ্কে থাকি, এই গেল, তা এখনো পর্যন্ত কিছু হয়নি। তবে আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट। मात्र 3, 6 या 12 महीनों में कोर्स, वो भी बिल्कुल कम खर्च में। तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर। रडार एजुकेशन, श्याम नगर तथा कांकीनाड़ा।